আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজভাবে খাসি রান্না করার রেসিপি। প্রথমে খাসির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ খাসির মাংসতে ছোট ছোট খাসির যে পশমগুলো এগুলো থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটা হাঁড়িতে মাংসগুলো দিয়েছি। মাংসের সাথে আমি কিছু আলু কেটে দিয়েছি, কারণ আমি আলু ছাড়া মাংস একেবারে খেতে পারি না। যাই হোক, তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে পেঁয়াজ কুচি, তার সাথে আছে পেঁয়াজ বাটা, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমার এখানে 1 কেজির মতো খাসির মাংস, তাই আমি ওইটার পরিমাণ মতো সব মশলা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে মশলা অ্যাড করবেন। তারপর কিছু আস্ত মশলা দিয়ে নিচ্ছি: দারচিনির গুঁড়া, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোলমরিচ। আমি আজকে খাসির মাংসটা মাখিয়ে বসাবো, কিন্তু অনেক সময় দেখা যায় যে হাতে একেবারে একদমই সময় থাকে না, কিন্তু হুট করে মেহমান চলে আসে। তো তাদের জন্য খুবই সহজ হবে এই রেসিপিটা। খুবই সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি আজকে। আমি সাথে 3-4টার মতো আস্ত রসুন দিয়ে দিয়েছি, কারণ আমি যখনই মাংস রান্না করি তখন আমি সাথে 2-3টার মতো আস্ত রসুন দিয়ে দিই। তারপর মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা ভালোভাবে মাখানোর পর 10 থেকে 15 মিনিট যদি হাতের সময় থাকে তাহলে আপনারা রেস্টে রেখে দিবেন। আর যদি হাতে একেবারে সময় না থাকে তাহলে মাখানোর পরে আপনারা বসিয়ে দিতে পারেন। আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি মাংস মাখানোর শেষে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো আপনারা চুলায় বসানোর পর মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নেবেন। কষানোর পরে যে ব্যাপারটা, আপনারা একটু কষ্ট করে গরম পানি করে নেবেন। ফুটন্ত গরম পানি যদি মাংসতে দেওয়া হয় তাহলে মাংসের যে স্বাদটা, এই স্বাদটা থেকে যায়, স্বাদটা নষ্ট হয় না। গরম পানি দিলে জিনিসটা খুবই ভালো হয়। আজকে আমার হাতে একেবারে সময় ছিল না, তাই আমার কিছু কিছু ভিডিও গ্যাপ পড়ে গেছে। তার উপর আবার আমার ঠান্ডা লাগছে, তাই ভয়েসও ভালোভাবে দিতে পারছি না। ভয়েস কিরকম শোনা যাচ্ছে? খুবই অল্প টাইমে রান্না করেছি আজকে আমি এই খাসির মাংসটা। যাই হোক, অবশেষে এই হচ্ছে আমার খাসির মাংস রান্না করার ফাইনাল লুক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম চম্পা কলি, অবশ্যই ওখানে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। ধন্যবাদ।